আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পড়া থেকে বাঁচার উপায়। আপনি শয়তানের ধোকায় পড়ে আপনি চুরি করে ফেলেছেন, আপনি বুঝতেছেন না আপনার কি হয়ে গেছে। আমরা কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এগুলা খেয়াল হয় যে আহারে কেন আমরা এই ঘটনাগুলা করলাম, এখন এটা থেকে বাঁচার কী উপায় আমরা খুঁজি। আল্লাহর কাছে বহু দোয়া করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু চাল পোড়া যখন নিয়ে আসবে, যখন আপনারা খাবেন, তখন তো আপনারা আটকে যাবেন। এজন্য এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, এই পদ্ধতিটা আমাদেরকে কি করতে হবে জানতে হবে। তো প্রথমত আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ পাক, যা করেছি ভুল করেছি, এই জীবনে আর কোনো দিন এই ভুল করব না, এই প্রমিসটা মনের ভিতরে রাখতে হবে। এরপরে আপনি যা করবেন তা হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন। এবং এই চাল পোড়া থেকে বাঁচার জন্য, চাল পোড়া যদি আপনি খান, সত্যিকার যদি আপনি চোর হয়ে থাকেন, সত্যিকারে যদি আপনি চোর হয়ে থাকেন, এই চাল পোড়া যদি আপনি খান, তাহলে আপনি নির্ঘাত ধরা পড়ে যাবেন। এজন্য এই চাল পোড়া থেকে আপনি কিভাবে বাঁচবেন, এটার বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই চাল পোড়া থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, আমরা আমাদের নাম, আপনার পিতা অথবা স্বামীর নাম আর ঠিকানা দিয়ে তদবির করাতে হবে। এই তদবির ইনশাল্লাহ আমি করে দিই 100% গ্যারান্টি সহকারে। আপনি যদি তদবির করান আমার মাধ্যমে, আপনাকে সারা পৃথিবীর সমস্ত কবিরাজ একসাথে হয়ে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আল্লাহ পাক রহম করবেন। আমি উসিলা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সব কিছুর এর মালিক হচ্ছে আল্লাহ, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ, আমি উসিলা। তো ইনশাল্লাহ এই তদবির করতে হলে আমি আবার বলছি, আপনার নাম দিতে হবে, আপনার পিতা অথবা স্বামীর নাম দিতে হবে, আর যে জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে ওই জায়গায় আপনাকে এই ঠিকানাটা দিতে হবে। তো দিলে ইনশাল্লাহ তদবির করে দিলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।